আর লাগাতার আমি 3 পাতা 4 পাতা পড়তে পারি না। আমার দিদিকে দেখতাম গল্পের বই পড়তো, মস্ত মস্ত বই। আমি বলতাম পড়িস কী করে? ওই সময়টা আমি খুব সিনেমা দেখতাম। এত মোটা বই, এত ভারী বই পড়িস কী করে? আমাকে বলতো যে তুই যেরকম সিনেমা যেরকম বেশি দিন হলে ভালো পাস, আমরা মোটা বই হলে ভালো পাই, ভারী বই হলে ভালো পাই। তো যাই হোক, আমার মনে আছে 11 জানুয়ারি আমার মিসেস রাত্রে 1টার সময় বললো বইটি বন্ধ করো, এগুলো হবে না, তুমি কালকে ইনস্ট্যান্টলি বলবে যা। তো যাই হোক, এখন দিকবের অনেকে আফসোস করে, তখন নাকি সোশ্যাল মিডিয়া ছিল না, রেকর্ডিংও করেনি। আমি আমারটাকে রেকর্ডিং করতে বলছি না, কিন্তু কিছু অস্বস্তিকর সিচুয়েশন আমার জন্য এখানে লাগছে। আমার যদিও আমি তামুলবাড়িতে ট্রাভেলিং করতাম, দুর্ভাগ্যবশত এখন আমি প্রফেসর করে থাকি। আমাদের এটা একটা ল্যান্ড ডিসপুট চলছে, বিল্ডার, কিছু করার নেই। তামুলবাড়ি মানে বাঙালি মানে গিজগিজে আছে, প্রচুর বাঙালি, কিন্তু আমার চোখে অলমোস্ট পড়ছেই না যে তামুলবাড়ির কোনো বাঙালি আছে। আমি এখন তামুলবাড়ি বলতে পারি না, বিকজ আমি এই মুহূর্তে প্রফেসর করে থাকি। আর জীবের স্যার খারাপ পাবেন না, আমার মনে হয় এখানে যেহেতু আপনার একটা স্কুল আছে, স্কুলের যারা গার্জিয়ান ওদের সাথেও একটা মিনিমাম কমিউনিকেশন হলে হয়তো আরেকটু কিছু মোবিলাইজেশন হতো। আমাকে কর সাহেব বললেন যে আপনাকে কিছু বলতে হবে, সামনে যাই। কর সাহেব সম্পর্কে একজন আমাকে বলেছে যে দেখেন নাকি হলো উগ্র বঙালি জাতীয়তাবাদী মানুষ। ওনার সম্বন্ধে একটা কমপ্লিমেন্ট দিয়েছে। আমি জিজ্ঞেস অপরাধ কোথায়? ওনার মধ্যে উগ্রতা আছে কিনা আমি জানি না, কিন্তু ওনার মধ্যে বাঙালি চেতনা, বাঙালি জাতীয়তাবাদটা আছে এবং এটা থাকা উচিত। আর আমার তামুলবাড়ি বা মিশরপাড়াতে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির তো কী আছে, আই মিন ডাউট। কারণ আজকের এখানকার যে প্রেজেন্সে বলছি জিনিসটা আমাকে বলার দরকার নেই। এক সময় আসাম আন্দোলনের টাইমে আমিও জাত ধর্ম কাস্ট এগুলোতে বিলিভ করি না। এই তামুলবাড়ি, মিশরপাড়া, ত্রিপুরিয়া ওই অঞ্চলে আসাম পুলিশ একা ঢুকতে ভয় করতো, ঢুকতো না, সাহস ছিল না, বুকের পাতা ছিল না। ওই সময়টায় আমার মনে আছে, আজকে মনে পড়ছে ডক্টর কীর্তিদের কথা। ওনার সাথে আমরা রাত্রে 1টা 2টার সময় মিটিং করতাম। উনি কাপড় বেঁচিয়ে আসতেন, এদিকে করে মিটিং করতেন। আর শুনছি নাকি এখানে যদি কেউ মেয়ের সাথে কেউ প্রেম করে, কার বোনের সাথে নাকি কেউ যদি প্রেম করে, তখন দেখা যাচ্ছে অবাঙালি কিছু তথাকথিত গুন্ডাকে এখানে আনা হয়, হিন্দি ফিল্মের স্টাইলে চর ঘুষি মারা হয়, এবং হিন্দি ফিল্মের স্টাইলে আশপাশে যারা জানলা দরজা আছে ঘরগুলি বন্ধ করে দিচ্ছে। আমরা হিন্দু বাঙালিরা উৎফুল্লিত যখন নাকি মাদ্রাসা স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাঙালি হিন্দুরা বা বাঙালিরা আমরা আদৌ কনসার্ন না যে আমাদের স্কুলগুলির কী অবস্থা। আমি আজকে এখানে নাম বলতে চাই না, একজন কবি, ভালো সাহিত্যিক আছেন, হয়তো আপনারা জানবেন আমাদের জেলার, উনি বাইরে ফরেন ট্রিপও যান। আমি বললাম, মশাই আপনি তো নিজে বাংলা মিডিয়াম স্কুলে পড়েন, আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কেন আছেন? অবশ্য আপনার তো চিনতে নেই, কালকে আপনি রিটায়ার করবেন, পেনশন পাবেন, পেনশন তো পাবেন, এটা আমাদের লড়াইয়ের জন্য, আপনার কোনো কৃতিত্ব নেই। পেনশন পাবেন, একটা সেফ, একটা সিকিউর লাইফ, কিন্তু আপনি বাংলা স্কুলের টিচার হয়ে বাংলার জন্য কী করবেন সেটা কিন্তু আগামী প্রজন্ম আপনাকে জিজ্ঞেস করবে। তো সেটা ইম্পর্টেন্ট, ওটা থাকা উচিত। এই তামুলবাড়ি ফিল্ডে, যেই আজকে তামুলবাড়ি ফিল্ড বলা হচ্ছে, এটাকে বলছে ফিল্ড ভূগোল বলা যায়।
ছোট থেকে বড় হয়েছি, আমাদের স্টুডেন্ট স্যার কোথায় থাকে? প্রফেসর কলোনি। প্রফেসর কলোনিকে আজকাল কি বলা হচ্ছে? কুশল গল্প, আমার যদি ভুল না হয়, তাই চামুলবাড়ি ফিল্ড, এটা হয়ে গেল পিউলি ফুকন বাজার। মধ্যখানে নামাকরণেরও চেষ্টা হলো শিব সমূহ যা থাকাকালীন, যেটা নেতাজির নামে হবে। যদি আমার ভুল না হয়, বাচ্চুটাকে তো চেনেন, সুজয়কে সবাই চেনেন, বাচ্চুটাকে হয়তো অনেকে চেনেন না। কারণ আজকে আমি গৌরবাবুকে জিজ্ঞেস করলাম বাচ্চুটা আসছে কিনা, বলি কোন বাচ্চুটা? আমি যেন আপনার বাচ্চুটা মানে আমার, সরি আপনার সুজয়ের মানে আমার বাচ্চা। কারণ অ্যাকচুয়ালি কালচারটা শিশুবেলা বলে যে অনুষ্ঠানটা ছিল, যেটা আজকের দিনেও শিক্ষার প্রয়োজন আছে, মোস্টলি আমার যতটুকু মনে আছে, হয়তো নন বেঙ্গলি দু একজন থাকতে পারে, মোস্টলি বাঙালি ছেলেমেয়েরা ছিল। আমরা ওইখান থেকে অ্যাকচুয়ালি কালচারটা পেয়েছি। গত এক শতাব্দী ধরে আমি প্রবন্ধ লিখছি। আজকাল ভয়ও লাগে, লোক আমাকে ইন্ট্রোডিউস করছে নিবন্ধকার, প্রবন্ধকার বলে, ভয় লাগে। আমি বাংলায় খুব কাছে, আমি ভাষাতে খুব কাছে, ওই জন্য প্রবন্ধ লেখার সময়, যার জন্য আমার ফলোয়ার অনেক বেশি, আমি স্ট্রেইট লিখি। আজকে একজন অ্যাসামিস ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, উনি যেটা বললেন, আমি বললাম ভাই তুমি ওই কথাটা যদি অ্যাসামিস লোককে বলো, সে কি বুঝবে? আমি বললাম তুমি কী বলতে চাও? আমরা যেটা বাংলাতে বলি, মাঠ থেকে মাটির গরম চেপে তুমি, ও স্যার ঠিক বলছে, একজ্যাক্টলি ওইটা অ্যাসামিসও সিম্পল আছে। আমার মিসেসও ফেসবুকে থাকে, ওনাকেও বলি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজে লিখবো। মানুষ এখন হয়ে গেছে, কালচারও অলমোস্ট হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজে লেখো, ইজি ল্যাঙ্গুয়েজে লেখো, সবাই বুঝবে। তো আমি আমার বক্তব্য আর বেশি বাড়িয়ে, কারণ আমি ফ্যানের সামনে আসছি, তো ফ্যানের আমার বেশি লাগছে, ভাবছি ওর পেছনে বসেছি, এবার মশা কামড়াচ্ছে। আর আমি খারাপ পাবেন না, মানে ভাষা সাহিত্য বহুত কষ্টকর সাবজেক্ট। আমার দিদির এক্সাম্পল দিলাম, আমি মনে ক্লাস 9-এ খুব টেনে 50-এর উপরে আমি বাংলাতে উঠিয়েছিলাম, তা পুরুষের স্যারের আশীর্বাদে। তা আমাকে বলেছিল পুরুষের স্যার তো রজত তুই তো সেঞ্চুরি পেয়েছিস। তো সারা তো আগে ঘরে দেখতেন না, তো কত পেয়েছি স্যার? 51 বা 52 ধরেছিল, বিশাল বড় ব্যাপার সেঞ্চুরি। সেই সময় গাভাস্কার সুপার হিট ছিল, আমাদের তখন ওই সাহিত্য এখন ইয়ে হয় না, বহুত কষ্ট করবে, হ্যাঁ একটু পরিশ্রম করতে হয়। তো এখন আর এত কিছু এনগেজমেন্ট আর মানে স্টাডি করাটা অসম্ভব। আমি চাইবো আগামীতে যে অনুষ্ঠানগুলো হবে, জিবের স্যার নিজেও একটু ইনিশিয়েটিভ নেবেন। আর আমি যদি আগের থেকে ওই ইনফর্ম থাকি, আমি চেষ্টা করবো আরেকটু অর্গানাইজ করতে। আমি কনফার্ম করলাম ওনাকে যে 11টার থেকে নেবে, বলো না 11 না 4টার থেকে, 4টার থেকে। তারপরে আমার এখন একটি, আমি এখানে গঞ্জি থেকেও খারাপ হচ্ছে, ওনার 15 মিনিট মনে থাকছে, আমার 5 থেকে 7 মিনিট দিয়ে দিতে, অবস্থা খারাপ। কারণ এত বেশি লোড নিয়ে নিয়েছি আমি, অবস্থা খারাপ। তার মানে ভুলটা হয়েছে কি, আমি ভেবে নিয়েছি ওখানে লেখা আছে 11, তাই না করবাবু? ওখানে লেখা আছে 11 মিনিট, তো ওই 11টাকে আমি 11টা ভেবেছি। এনিওয়ে, আর আপনাদেরকে অস্বস্তি দিতে চাই না, এখানে আমাকে ডাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, নমস্কার, এখানে শেষ করছি, ধন্যবাদ।